4 ঘন্টা লাগবে। এখান থেকে যাই চলতে 3 ঘন্টা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি। আর আমি জার্নিটা শুরু করতেছি আপনার আজিমপুর থেকে। আমি এখন বিকারুন্নেসা স্কুলের সামনে আছি। এটা হচ্ছে আজিমপুর কবরস্থান, এটার পাশেই। তো এখন আছি পলাশী মোচর, দেখতে পাচ্ছেন। এখন আমরা হানিফ ফ্লাইওভারের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে এই ভিডিওতে খুবই সুন্দর সুন্দর কিছু সিনারি থাকবে, কিছু ভালো দিক থাকবে, কিছু খারাপ দিক থাকবে, এবং বাইক রাইড করা এবং কক্সবাজারে কখন গেলে ভালো হবে, কখন গেলে আপনার জন্য সেফ, সেটা নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন আমরা এখন বুয়েটের সামনে দিয়ে চলে যাচ্ছি হানিফ ফ্লাইওভারের দিকে। আর হানিফ ফ্লাইওভারে যেয়ে বাকি কথা বলতেছি। তো ঢাকা মেডিকেলের সামনে দিয়ে আমি এখন হানিফ ফ্লাইওভারে উঠে গেলাম হানিফ ফ্লাইওভারে। তো কক্সবাজার যদি আপনারা জার্নি করেন তাহলে অবশ্যই একটু আর্লি রওনা দেওয়ার চেষ্টা করবেন। আমরা রওনা দিয়েছি বা 12:30টার দিকে, আমাদের একটু লেট হয়ে গেছে। তো আপনারা যদি 10টার ভিতর রওনা দেন তাহলে আপনারা খুবই অনায়াসে, খুবই সিম্পল এবং কোনো ঝামেলা ছাড়াই আপনারা সকাল সকাল কক্সবাজার পৌঁছে যেতে পারবেন। আমরা লেট করার কারণে আমাদের একটু মানে প্রবলেম হয়ে গেছে, রাস্তায় প্রচুর জ্যাম পেয়েছি। তো আমরা এখন একটা ব্রিজে উঠে গেলাম। তো যারা ভিডিওটা দেখতেছেন কমেন্টস করে জানাবেন আসলে এই ব্রিজটা কি এবং এটার নাম কি। তো রাত্রের বেলা একটু গাড়ি বেশি থাকবে, আর আমরা যাচ্ছি ঈদের পরের দিন, কুরবানি ঈদের পরের দিন যাচ্ছি। রাস্তায় মোটামুটি ভালোই গাড়ি ছিল, আর হাইওয়েতে তো জানেনই বাসগুলো কিভাবে চলে। তো রাত্রে যখন আপনারা বাইক রাইডস করবেন তাহলে সবাই একসাথে থাকার চেষ্টা করবেন, মানে কাছাকাছি থাকার চেষ্টা করবেন। তো আমরা এখন সকালে চলে যাই। তো এটা হচ্ছে ফজরের পরপর, দেখতে পাচ্ছেন। আর ফজরের পরপর বাইক চালাতে এত ভালো লাগে, সেটা আসলে মুখে বলে বোঝানো যাবে না। একটা যে বাতাস, একটা খুবই সুন্দর একটা বাতাস। আর আমরা ফজরের নামাজটা পড়ে রওনা দিয়েছি, যে কারণে এত সুন্দর একটা ভিউ এবং এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি। তো আমরা সকাল সকাল চিটাগাং পৌঁছে গেছি। তো আমরা এখন চট্টগ্রামের যেই সিটি গেট সেটার সামনে চলে আসব। দেখতে পাচ্ছেন আমরা এখন চট্টগ্রাম সিটি গেটের সামনে চলে আসছি। তো এখানে একটু থামবো, থেমে তারপর আমরা আবার রওনা দেব। আর এটা খুবই সুন্দর, সবাই এখানে আসলে থামে। তো আমরা সিটির ভিতর দিয়ে আসতেছি। তো আমরা এখন ফ্লাইওভারে উঠে গেছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে বাইজিৎ লিং রোড আছে, ওইটা দিয়েও যেতে পারেন। আমরা ওখান দিয়ে যাইনি, আমরা এই ফ্লাইওভার দিয়ে চলে আসছি সিটির ভিতর দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন কর্ণফুলী সেতু যেটাকে বলে, শাহ আমানত সেতু, সবাই কর্ণফুলী সেতু নামেই চিনে, ওটাতে যেয়ে আবার থামবো। তো জার্নির সময় আপনাদের বলে দিই, আপনারা ঢাকা থেকে কক্সবাজার আসবেন, আপনারা একটা ডিসাইড করে নেবেন যে কোথায় কোথায় থামবেন, কতটুকু বিরতি দিবেন, তাহলে আপনাদের জন্য জার্নিটা খুব ইজি হয়ে যাবে। তো আমরা শাহ আমানত সেতু বা কর্ণফুলী সেতু দেখতে পাচ্ছেন, পুরাই বিদেশি একটা ভাইব। এই সেতুটা আমার কাছে খুবই সুন্দর লাগে, কারণ এটার যেই ডিজাইন, নকশা এবং এই যেই ওভারঅল যেই পরিবেশ খুবই সুন্দর। তো দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে একটু থামবো। এখানে প্রত্যেকটা বাইকার যারা আসে মোটামুটি থামে, থেমে এখানে একটু রেস্ট নেয়, ছবি টবি তোলে, যারা ভিডিও করার তারা ভিডিও করে, দেখতে পাচ্ছেন। তো এই সেতুর উপর কারা কারা থামছেন, ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এ হচ্ছে সেতুটা। তো আপনাদের আশেপাশে একটু দেখিয়ে দিই। এই যে আমরা 2টা বাঁক গিয়েছিলাম, এই হচ্ছে সেতুর যেই পিলার, 4 ঘন্টা এটা লাগবে। এটা দুই পাশ দিয়ে অনেক মোটা মোটা রড দিয়ে আর কি করা, এটা ডিজাইনটা অনেক সুন্দর। আর এখানে প্রচুর শিপ ছিল, হাজার হাজার বলা যায়, প্রচুর শিপ। আমি হয়তো এক পাশটা দেখিয়েছি। সকালবেলা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ।
তো আমরা কক্সবাজার যাওয়ার জন্য আমরা রওনা হয়ে গেছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দৃশ্য, ছবি তুলে নিলাম চোখ দিয়ে আর কি, এত সুন্দর লাগতেছিল। এখন আপনাদের বলি আর কি, কক্সবাজার চিটাগং যেই রোড, চিটাগং রোডটা আগে থেকে অনেক ভালো করছে। কারণ চিটাগংয়ে খুবই ভাঙাচোরা ছিল, যেটা এখন নাই। খুবই স্মুথলি আমরা খুবই সুন্দরভাবে চলে আসছি চিটাগং পর্যন্ত, কোনো সমস্যা হয় নাই। কিন্তু কক্সবাজারের যে রোডটা সেটাও কাজ ধরছে আর কি, যে কারণে এখনও প্রপারলি করতে পারে নাই। আর আমরা দেরি করার কারণে আমরা দিনের যেই জ্যামটা এটার ভিতরে পড়ে যাওয়ার কারণে আমাদের খুবই কষ্ট হয়েছে, যেটা আর কি বলে বোঝাতে পারবো না। হয়তো আমি ভিডিওতে এইভাবে দেখাচ্ছি না, আমি জাস্ট ভালো দিকগুলোই দেখাচ্ছি, আমাদের রাইডসগুলো, সুন্দর সুন্দর দৃশ্যগুলো এগুলো আপনাদের দেখাচ্ছি। আর হচ্ছে কক্সবাজার রোডটা দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাগুলো, যে সাইডে কিন্তু অনেক জায়গা রয়ে গেছে। যদিও দেখলাম কিছু কিছু জায়গায় রাস্তা বড় করার জন্য কাজ ধরছে, তো আশা করি কিছুদিনের ভিতরে এটারও কাজ হয়ে যাবে। তো আমরা খুবই সুন্দরভাবে যাচ্ছি, এখনও গাড়ি ঘোড়া কমই আছে, কিন্তু একটু পরে যখন বাজারগুলোতে ঢুকবো প্রচুর জ্যাম দেখা যায়। বাইকে আধা ঘন্টা 20 মিনিট এই জ্যামগুলোতে পড়ে যায়। তো আমরা খুবই সুন্দরভাবে বাইক চালিয়ে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। তো বাইকে যারা যাবেন তারা খুবই সাবধানে চালাবেন, খুবই সুন্দর একটা দৃশ্য। আর ওভার স্পিডিং করবেন না, কারণ দেখতে পাচ্ছেন যে ওই পাশ থেকে যে বাসগুলো আসতেছে তারা কিন্তু আপনার লেনে চলে আসবে। যখন আপনার লেনে চলে আসবে তখন কিন্তু আপনি আর সুযোগ পাবেন না, তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাবে। আপনি আপনার লেনে থাকবেন কিন্তু খুবই সীমিত স্পিডে। খুবই সুন্দর আরেকটা দৃশ্য। এরা হচ্ছে আমরা এখন কক্সবাজার জেলায় ঢুকতেছি, এই সেই জায়গাটা। তো আমাদের লেট হওয়ার কারণে আমরা আর এখানে দাঁড়ালাম না, সবাই এখানে দাঁড়ায় ছবি তোলে। জায়গাটা খুবই সুন্দর। তো আমরা অলরেডি কক্সবাজার জেলায় ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন। তো এখানে রাস্তাগুলো খুবই ছোট, এটা আমি যতবার আসি ততবারই বলি যে এই রোডগুলো বড় করা উচিত। কিন্তু দুই পাশের যে দৃশ্যগুলো এগুলো আপনি বাইকে না গেলে কখনো উপভোগ করতে পারবেন না। বাসে যখন যাবেন শুধু ঘুমাবেন, ঘুম থেকে উঠবেন দেখবেন যে কক্সবাজার চলে আসছেন। কিন্তু বাইকে যখন আসবেন তখন কিন্তু আপনি দুই পাশের দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন, যেটা খুবই সুন্দর। আর গ্রিনারি বলতে যা বোঝায়, চারপাশ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সবুজ, চারপাশে গাছগাছালির কোনো কমতি নেই। তো খুবই সুন্দর একটা পরিবেশের আপনি উপভোগ করতে পারবেন। তো আমরা এখন কক্সবাজারের দিকে চলে যাচ্ছি, সামনে আমাদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। তো আপনারা ভিডিওটা দেখে কমেন্টস করবেন আসলে কি হচ্ছে না হচ্ছে। দেখতে পাচ্ছেন গাড়িগুলো কতটা বেপরোয়াভাবে আসতেছে, খুবই বাজে। এখানকার বাসওয়ালারা খুবই বাজেভাবে বাস চালায়। তো সামনে একটা ঘটনা আসবে, সেটা দেখবেন। দেখেন কত সুন্দর, এগুলো আপনি বাসে গেলে কখনো এগুলো উপভোগ করতে পারবেন না। খুবই খুবই সুন্দর, একদম চিল। আর কক্সবাজারের রোডটা এখন ভালো হয়েছে, কোথাও ভাঙাচোরা নেই, মোটামুটি প্লেন, খুবই স্মুথ। আপনি অনায়াসে বাইক নিয়েও যেতে পারবেন। তো দেখেন এই যে বাসগুলো, সিএনজিগুলো, মানে খুবই বেপরোয়া এখানকার গাড়িগুলো আর কি। তো এখানে আসলে অবশ্যই আপনাকে সাবধানতার সাথে বাইক চালাতে হবে। বাইক বা গাড়ি যেটাই নেন, এখানে আসলে আপনার অবশ্যই সাবধানতার সাথে চালাতে হবে, না হলে একটা দুর্ঘটনা ঘটবে। কারণ চিটাগাং রোডটা বড় কিন্তু কক্সবাজার রোডটা খুবই ছোট, মাত্র 2টা লেন। তো এখানে একটা গ্যাঞ্জাম লেগেছে, সেটা কি আপনারা দেখবেন, দেখে অবশ্যই কমেন্টস করে জানাবেন আসলে কি।
এই গ্যাঞ্জামটা দেখে আপনারা কি বুঝেছেন আশা করি কমেন্টস করে জানাবেন। যারা যদি এখানে কেউ লোকাল হয়ে থাকেন তাদের ভাষা তো আসলে বুঝি না। তো দেখেন কি সুন্দর দৃশ্য, সুন্দর গ্রিনারি। তো আমরা এখন আমাদের কক্সবাজারের যাত্রায় এগিয়ে যাচ্ছি। আর ঈদের পরে আসছি, এরকম অভিজ্ঞতা আমার খুবই কম হয়েছে। বাইক রাইডস খুবই স্মুথ ছিল, কিন্তু কক্সবাজারে যাওয়ার পর অভিজ্ঞতাটা ভালো ছিল না এবার। আর যারা যারা এবার কুরবানিতে কক্সবাজার আসছেন, ভিডিওটা দেখে জানাবেন তারা কি মানে কিরকম উপভোগ করছেন কক্সবাজারের এই দৃশ্যটা। দেখেন কি সুন্দর দৃশ্য, খুবই সুন্দর, একদম ছবির মতো। চিন্তা করা যায় না এত সুন্দর দৃশ্য। আসলে বাইক চালালে এগুলো উপভোগ করা যায়। তো ফাইনালি আমরা চলে আসছি বিশ্বের একমাত্র সবচেয়ে সুন্দর, সবচেয়ে লং বিচ, কক্সবাজার সি বিচ। আমরা এখন এটা সামনে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমাদের খুবই লেট হয়ে গেছে, প্রচুর গাড়ি ঘোড়া রাস্তায় ছিল, যে কারণে আমাদের অনেক লেট হয়ে গেছে। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডলফিন মোড়ে, তারপর আমরা হোটেলে যাব। তো দেখেন আমি একটা দৃশ্য দেখি, ছবি তুলে নিলাম চোখ দিয়ে। দূর থেকে যখন এই সমুদ্রটা দেখি, মানে যত ক্লান্তি, যত কিছু আছে সব এক নিমিষেই শেষ হয়ে যায়। দেখতে পাচ্ছেন, এই যে আমি একটু জুম করে দিলাম, এই হচ্ছে সমুদ্র। আর দেখেন ডলফিন মোড়ে যাওয়ার আগের অবস্থা দেখেন, ভয়ঙ্কর রকমের জ্যাম, চিন্তার বাহিরে। তো আমরা এখানে যে ডলফিন মোড় পার হচ্ছি, যদি এখানে হাঙ্গরের যেই স্ট্যাচুগুলো হাঙ্গরের দেওয়া, কিন্তু এটার নাম ডলফিন মোড়। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলে। যদি আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল না, তারপর আমরা রেগুলার যে হোটেলটাতে থাকি সেখানে যাচ্ছি। দেখেন, আর কক্সবাজারে এবারের মতো মানে এত মানুষ আমি কখনোই দেখি নাই। আমি ঈদের পরেও আসছি বা বিভিন্ন অকেশনেও আসছি, কিন্তু এত বাইক, এত মানুষ আমি কখনোই দেখি নাই। তো দেখেন এই জায়গাগুলো কিন্তু এখন শুকনা, একদম শুকনা। একটু সামনে যাব, দেখব যে পুরা বৃষ্টিতে ভিজে গেছে, কিন্তু বৃষ্টি কিন্তু এখানে হয় নাই, সামনে হয়েছে। এই দেখেন বৃষ্টিতে ভিজে গেছে। তো আমরা আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছি। তো এ পর্যন্তই ছিল আমার ভিডিও। আর আমরা যে হোটেলটাতে থাকছি সেটা আপনাদের সামনে দেখাবো। আর এই জায়গাটা আমার সবসময় ভালো লাগে। আমাদের যে হোটেল বা এই জায়গাটা লাবণী বিচ, এই বিচটা সবসময় মানে অন্য অন্য জায়গা থেকে কম থাকে এবং নিরিবিলি হওয়ার কারণে আমরা সবসময় এই জায়গাটাতে থাকা প্রেফার করি। তো আমাদের যে হোটেলটা সেটাও বলে দিই, সেটা হচ্ছে কল্লোল, হোটেল কল্লোল। আমরা এটাতে থাকবো 3 দিনের জন্য। আমরা এই হোটেলটা নিব আর কি, যদিও আগে বুক করিনি, কারণ ইনস্ট্যান্ট প্ল্যান ছিল, কোনো প্রিপারেশন ছিল না, চলে আসছি। আমাদের একটা আইডিয়া ছিল যে এখানে পাবো, তো আমরা পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে হোটেল কল্লোল। জাস্ট কক্সবাজার, ঢাকা, চিটাগং, কক্সবাজার এটার ভিডিও করছি, আর এক্সট্রা কোনো ভিডিও করিনি। তো আমাদের রুম থেকে বিচটা কীরকম লাগে সেটা আপনাদের দেখাবো। দেখি আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সকালবেলা কক্সবাজার সি বিচ, খুবই মনোরম পরিবেশ, ঢেউগুলা খুবই সুন্দর লাগছে দেখতে।